আসসালামু আলাইকুম। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামীকাল তোমাদের বাংলা জাতীয় ভাষা পরীক্ষা হতে যাচ্ছে। সো তোমাদের পরীক্ষার আগে বেশ কিছু করণীয় দিক রয়েছে। পরীক্ষায় কিভাবে উত্তর করবা এই বিষয়টা তোমাদের সম্পূর্ণ জানা প্রয়োজন, কারণ না জানলে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো পরীক্ষা দিয়েও তোমাদের পরীক্ষা কিন্তু খারাপ আসবে, কারণ লেখার প্রসেসটা তোমাদের কিন্তু জানা থাকতে হবে। সো এ কারণে আমি তোমাদেরকে চিন্তা করে আজকে আবার রাতে একটু তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, কারণ অনেক কথা বলেছিলাম। তারপরে আজকে শেষ রাতের জন্য তোমাদের যে ভুলগুলো কখনোই করা যাবে না সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সো প্রথমে আগে করণীয় বেশ কিছু দিকগুলো তোমাদেরকে বলি, ঠিক আছে? আর আমরা তো অলরেডি বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের উত্তর সহকারে আমি সাজেশন ফ্রি করে দিয়েছি। যারা দেখতে পারোনি তারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখো। আমি তোমাদের সেই পেইড সাজেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এই আমাদের যে শুধু পাস করার শর্ট সাজেশন, সুপার এপ্লাস সাজেশন রয়েছে, কিভাবে তোমরা উত্তর সহকারে পড়বে, সো আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে পরীক্ষার আগে করণীয় বিষয়গুলো জেনে নাও। প্রথমত করণীয় বিষয়টা হচ্ছে তোমাদের 23 জুন থেকে দুপুর 2টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সো দুপুর 1টার মধ্যে তোমরা কি করবা, কেন্দ্রে উপস্থিত হবা, মূল অ্যাডমিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে আসবা। কলম, পেন্সিল, স্কেল, রাবার ইত্যাদির আগের রাতে গুছিয়ে তোমার যে বক্সটা থাকবে সেখানে তুমি রেখে দিবা, কারণ তার মাধ্যমে কিন্তু যাবতীয় ইনফরমেশনগুলো তোমার যা যা লাগে সব তোমার ফাইলের মধ্যে রেখে দিবা, ঠিক আছে? দেন এরপরে হচ্ছে তোমার ওএমআর ফর্ম এবং অ্যাটেন্ডেন্স শিটের তথ্য ইংরেজিতে পূরণ করবে। ভুল হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিনয়ের সাথে বলবে যে স্যার আমার এটা ভুল হয়েছে, সমাধান করে দিন, ঠিক আছে? বা যদি কারো ওএমআর শিটে ডাবল হয়ে যায় সেক্ষেত্রে সেটা তুমি একটানে কেটে দিয়ে পরের অংশটা লিখবা, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স শিট খাতার সিরিয়াল নাম্বার দেখে সঠিকভাবে তুলবেন ও স্বাক্ষর করবেন। সো মাঝখানে তোমাদের হয় কি, অনেক টিচাররাই দেখে দেখে তোমার অ্যাটেন্ডেন্স শিটের সিরিয়াল নাম্বারটা লেখে, অনেক টিচারই তোমাকে লিখতে দিবে। সেক্ষেত্রে তোমাকে অ্যাটেন্ডেন্স শিটে তোমার দেখে দেখে লিখতে হবে। এক্সট্রা পেজ যদি কেউ নেও তাহলে অবশ্যই তার নাম্বার খাতার পিছনে লিখে যে শিক্ষকরা থাকবে তার অবশ্যই স্বাক্ষর করে নিতে হবে, ঠিক আছে? এরপরে পরীক্ষার হলে মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্যাগ, বই, খাতা বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। তো এরপরে আরেকটা হচ্ছে, পরীক্ষায় তোমাদের যে প্রশ্নটা থাকবে সেখানে অবশ্যই সাধু এবং চলিত ভাষা মিশ্রণ করা যাবে না এবং প্রতিটি বিভাগের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। সাপোজ ধরো তুমি ক বিভাগ শুরু করছো, এখন তোমাকে আমি বলবো প্রথমে তুমি ক বিভাগের যে কয়টা প্রশ্ন পারো 1 নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি ক বিভাগের যে প্রশ্নগুলো পারো সবগুলো তুমি এখান থেকে 10টা প্রশ্ন লিখে ফেলবা, ঠিক আছে? দেন তুমি খ বিভাগের প্রশ্নের উত্তর না করে সরাসরি তুমি চলে যাবা গ বিভাগের উত্তর করার জন্য, কারণ গ বিভাগটাই হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? গ বিভাগে যেয়ে তুমি যে প্রশ্নগুলো পারো সেগুলো উত্তর করবা, কারণ সময় তুমি কিন্তু 4 ঘন্টা সময় পাবা। 4 ঘন্টায় সময় তোমাদেরকে লিখতে হবে, মানে 3.5 ঘন্টার সময়, যেটা কিন্তু তুলনামূলক কম সময়, ঠিক আছে? বাংলাতে সময় পাওয়া যাবে না। এ কারণে তুমি ক বিভাগ উত্তর করে গ বিভাগে গিয়ে 5টার উত্তর, যে 5টা তুমি পারো, ঠিক আছে, তুমি সেই 5টার উত্তরগুলো কিন্তু খাতায় লিখবা, ঠিক আছে? প্রমিত বাংলা বানানের 10টা নিয়ম বা 4টা নিয়ম, খ বিভাগে আসলে 4টা, গ বিভাগে আসলে 10টা নিয়ম তোমাদেরকে বলবে। তাই অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নটা উত্তর করতে হবে। এছাড়া কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদের জন্য একটা আবেদনপত্র, এটাও কিন্তু তোমাদের আসতে পারে। সো এই দুইটা প্রশ্ন 16-17 আশা করা যায় তোমাদের পরীক্ষায় আসবে। সো তোমরা এই প্রশ্ন দুইটা খুব ভালোভাবে আয়ত্ত করবা, আর বাংলায় অনুবাদ করো, যদি পারো লিখবা, আর না থাকলে তুমি এখান থেকে যে প্রথম যে 4-5টা প্রশ্ন থাকে এগুলো নিজের মতো করে বানায় লিখবা, কারণ বাংলা জাতীয় ভাষা সরাসরি কখনো কমন থাকে না, বাট তুমি একটা ধারণা নিয়ে লিখবা। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি ক বিভাগে মাত্র 12টা, এগুলো থেকে তুমি একটা ধারণা নিয়ে পরীক্ষায় যেন উত্তর করা যায়, ঠিক আছে? সো আর খ বিভাগে 19টি প্রশ্ন রয়েছে, আর বাংলা অনুবাদ করো 4 মার্ক, প্রমিত বাংলা বানানোর নিয়ম এটা হচ্ছে 4 থেকে 14 মার্ক কমন থাকবে। আর গ বিভাগে আমি পত্র রচনা থেকে এখানে দিয়েছি 10 মার্ক কমন থাকবে, এখানে উল্লেখ করাই আছে, তোমরা দেখে দেখে জাস্ট একটু ধারণা নাও। আর শেষ রাতে বেশি রাত করে তুমি ঘুমাবা না, কারণ বেশি রাতে ঘুমালে তোমার সমস্যা হতে পারে, যার কারণে অল্প সময় নিয়ে পড়বা, আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠিক আছে? যে অত বেশি রাত করার প্রয়োজন নাই। আবার যেহেতু পরীক্ষা দেরিতে রয়েছে, মানে দুপুর টাইমে, তাই তুমি যথাসময়ে 1টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে তোমার সিটটা খুঁজে বের করবা। আর সবথেকে বড় কথা, তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে অবশ্যই তুমি একটা
মানে তোমার সম্পর্ক ভালো করে রাখবা, যাতে তুমি খাতায় লিখতে পারো। ঠিক আছে, অবশ্যই খাতায় সিরিয়ালটা লিখতে হবে। 2023 সালের পরীক্ষা তোমার কিন্তু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যারা উত্তর সহকারে শর্ট সাজেশন পারচেজ করতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেজ করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।